একটা বড় গড়বড় করেছি, যার জন্য আবার একটু রেকর্ড করতে হচ্ছে। এখন দেখলাম যে প্রথম যে ভিডিওটা যেটা রেকর্ড করেছি, যেখানে শুভ সপ্তমী বলছি গাড়িতে ওঠার পর, বাবা মাও বলছে, ওটাতে আমি ব্যাক ক্যামেরা অন করেছিলাম, জানি না বোধহয় ঘোরাতে গিয়ে হাত লাগিয়ে আবার ফ্রন্ট ক্যামেরায় চলে গেছে। তো ভিউটা এরকম যে পুরোটা ফ্রন্ট ক্যামেরাতে রেকর্ড হচ্ছে, বনেট সামনে রেকর্ড হচ্ছে, আর আমি এদিকে পেছনে বকবাক বকবাক করে যাচ্ছি, বেশ কায়দা মেরে সানগ্লাস পরে বকবাক করে যাচ্ছি। তো ওটা ভুল করে ফেলেছি, ওই জন্য এখন এটা রাত্রেবেলায় সব মিটে যাওয়ার পর এখন দেখছি যখন, তখন ওটা দেখলাম। তো আবার ওইটাই শুভ সপ্তমী সবাইকে। গেছিলাম, বেরিয়েছিলাম, দিয়ে তারপরে তো ভিডিওটাতে পরে জানতে পারবে যে কি হলো না হলো। তো এই আর কি। শুভরাত্রি, মা বললো পেছন থেকে শুভরাত্রি বলে দাও। শুভরাত্রি, গুড নাইট, গুড নাইট। এসো, হ্যালো হ্যালো হ্যালো, এসো, চলে এসো। এই যে এই দাদা আজকে আমাদের সাথে যাবে, এই দাদা হেল্প করবে, এটা গৌরদা। বসে পড়ো, চলে এসো। গৌরদা কেমন আছো বলো? ভালো আছো তো? ব্যাস, খুব ভালো। চলো। তো মেদিনীপুর পৌঁছে গেছি এখন আমরা। মেদিনীপুরে হাঁটতে হচ্ছে। এখানে 2টোর পর থেকে একটা মানে নো ভেহিকেল জোন করে দিয়েছে, গাড়ি নিয়ে ঘোরা যাবে না, এরকম করে দিয়েছে ব্যাপারটা। তো ওই জন্য গাড়ি রেখে আমরা এখন হেঁটে ঘুরছি। যুগ্নতলার এখানে 2টো ঠাকুর হয়, 2টো প্যান্ডেল আছে, ওই 2টো এখন দেখবো। আমি আর মা হাঁটছি। তো দিয়ে দেখা যাক, মনে হচ্ছে না মেদিনীপুরে এবারে সব কিছু কভার করতে পারবো। যদি 2টোর আগে আসতাম তাহলে গাড়ি নিয়ে সুন্দর ঘোরা যেত, সবগুলো কভার করা যেত। কিন্তু এখন তো 2টো পেরিয়ে গেছে, তো এগুলো আর হবে না। কোথায় আসছো? এদিকে। তো দেখা যাক, এখন এই 2টো ঠাকুর, এই 2টো প্যান্ডেল ভালো হয়, দিয়ে জর্জ কোটের ওখানে একটা প্যান্ডেলটা ভালো হয়, ওগুলো দেখবো। তো দেখি কতগুণ কি হয়। মা হাঁটছে আমার পাশে। গরু গাড়ি দিয়ে দিব, গাড়ি দিলাম। থাক। ভালোই করেছে না? ফাঁকা আছে, তা এটা একটা ভালো ব্যাপার। আচ্ছা। তো এই জায়গাগুলোতে বেসিক্যালি এতগুলো আমি ছোট ছোট ক্লিপ রেকর্ড করেছি এই কারণে, কেননা ব্যাকগ্রাউন্ডে গান চলছিল। আর গান মানে কপিরাইটের প্রবলেম হবে। আমার অলরেডি একটা ভিডিওতে হয়েছিল এরকম, তো গান আসছিল বলে ইউটিউব সেটা রিমুভ করে দিয়েছিল, বাট ক্লেম এসছিল, ওই জায়গাটা ট্রিম করতে হয়েছিল। একটা গেমের ভিডিওতে ওরকম করতে হয়েছে, তো ওই কারণে আমি ছোট ছোট ক্লিপ দিচ্ছিলাম। কিন্তু এখন দেখছি জিনিসটা অতটা ভালো লাগছে না। আমি এটা করলে বেটার হতো যে ভয়েস ওভার দিয়ে দিতাম পেছনে, আর ওইটা থাকতো পুরোটা একটা ক্লিপ। তো ওইটা একটু ভুল করেছি, ওটা একটু নতুন নতুন করছি, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো ওই আর কি। আমরা এসেছি এখন রাঙামাটিতে। এই জায়গাগুলোতে আবার গান আছে, তাই আবার আমার বকবক শুনতে হবে। মা আর বাবা গেছিলো রাঙামাটিতে, আমি যাইনি। ওখানে খুব ভিড় হয়, গাড়ির কাছে ছিলাম, কেননা এমনি মেদিনীপুরে ওই সময় ব্লক করে রেখেছে, তার একটা ঝামেলা ছিল। তো ওই কারণে আমি যাইনি। ওখানে গান বাজছে, ট্যানা করে একটা কিছু সামথিং বাজছে, তো ওইটা আবার আমার একটু বকবক শুনতে হচ্ছে। সরি এগেন। তো মেদিনীপুরে আমাদের এইটুকুই দেখা হলো। মেদিনীপুরে খুব প্রবলেম হচ্ছে দেখাতে, এদিকে ব্লক সেদিকে ব্লক, এইরকম অবস্থা। তো মেদিনীপুরে ওই কয়েকটা হাতে গুনে দেখা হলো, কয়েকটা ভালো জায়গাগুলো দেখা হলো না, কিন্তু কিছু করার নেই।
তো এবারে খড়গপুর যাওয়া হচ্ছে, খড়গপুরে দেখা যাক কীরকম কী অবস্থা। খড়গপুরের অবস্থা এরকম হয় না, মেদিনীপুরের মেন গণ্ডগোল পুরনো শহর তো, রাস্তাঘাটও সরু, প্লাস পপুলেশনও বেশি, আর মানে পুরনো শহরের জন্য জায়গাটা মানে ওল্ড প্ল্যানে বানানো বলে জায়গাটাও একটু ওই রকম টাইপেরই, তো প্রবলেম ওটাকে হ্যান্ডেল করা। তো কিছু করার নেই, ওটা পুলিশেরও তো ঠিকই আছে। কয়েকটা দেখা হয়েছে, মোটামুটি ছিল, ওগুলো খুব খারাপ নয়। তো এবার বেরিয়ে পড়ছি, এবার খড়গপুরে গিয়ে তারপরে খড়গপুরে দেখা যায় কীরকম কী দেখা যায়। তো ঠিক আছে, তো একটা ব্যাড নিউজ, আমাদের আর খড়গপুরও ঢোকা হলো না। গাড়িটাতে যেটা বলছিলাম একটা প্রবলেমের কথা, সেই প্রবলেমটা আবার হচ্ছে। তো রিস্ক নেওয়া যাবে না, ওরকম করে ঘোরা যাবে না। তো গাড়িটাকে দেখি একাদশী দ্বাদশী যবে হোক ওটাকে সার্ভিসিংয়ের জন্য নিয়ে যাব, ওটাকে আগে ফিক্স করাই। কিন্তু আর ওটা ছাড়া বেকার এরকমভাবে রিস্ক নেওয়া যাবে না, গাড়িটা যে কোনো সময় একদম বন্ধই হয়ে যেতে পারে। তো আপাতত এইবারে এই বাড়িতেই কাটবে, ওখানে আমাদের লোকালে যে ঠাকুরগুলো আছে ওইগুলোই দেখবো, বন্ধুদের সাথে বা আড্ডা ফাড্ডা করে ওইসব ঘোরাঘুরি করেই কাটবে। এখন একটা লোকাল আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে খেতে ঢুকলাম, যেখানে খাওয়া ভেবেছিলাম সেটা খাওয়াও হলো না। পুজোতে খাওয়াটাও এবারে ঠিক মতন হলো না, বেশি দুঃখের যেটা। আমি যে কারণে বেরোই ঠাকুর দেখতে, যে গাড়ি চালাবো, খাবো, এবারে কোনোটাই কিছু হলো না। না, নাম কি করতে বলবো। তো এই অবস্থা, আর কি করা যাবে। নিমুর সাথে খেলবো, পল্টুর সাথে খেলবো। আম্রপালিতে এসে খেতে খেতে মেনু তো কমে গেছে, অপশন কমে গেছিলো, খেতে খেতে আরে আর বলে ফেললাম কোথায় এসেছি, ঠিক আছে। তাও খেতে খেতে দেখা হয়ে গেল আমার ছোটবেলার বন্ধুরার সাথে, এটাও হাত তাও বন্ধুরার সাথে, ওরাও খেতে এসছে, ও এসছে, আমাদের জামাই এসছে, জামাইও খাবে। তো ওরা এখন খাবে, বউকে ছাড়া ছাড়া একা একা দুজনেই বউকে ছাড়া একা একা চলে এসছে। পুজোর সময় কিছুটা বন্ধুদের সাথে, কিছুটা বউর সাথে, পুরোটা কাউকে দেওয়া যাবে না। আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তুমি বন্ধুদের সাথেই বেশি ঘুরছো দেখছি, কালকেও প্ল্যান করছে আমার সাথেই। না না না, সেটাও আছে, টাইমিং ভাগ আছে, সেটা এই টাইম, ওটা ও টাইম। সকালে বন্ধু, দুপুরে বউ, আবার বিকেলে বন্ধু, রাত্রে বউ, এরকম করে। মানে ভালো আইডিয়াটা, ভালো। তো এবার ওরা খাবে, আপাতত জল খাচ্ছে, এখনো কিছু আসেনি। এবার ওরা খাবে, দিয়ে আমরা বেরোবো। দেখি রাত্রে আর বেরোনো হবে না, একটু বাড়িতে থাকতে হবে ওকে, দিয়ে আমরা বেরোবো। চলো দেখা যাক বাড়ি গিয়ে। বাড়ি চলে এলাম, আর তো ঠাকুর দেখা হলো না ওই গাড়িটার প্রবলেমের জন্য। তো বাড়ি চলে এলাম, একটু রোহিণী গেছিলাম বাইকটা নিয়ে, একবার ঘুরে এলাম, দিয়ে চলে এলাম বাড়ি। এবারে বাড়ি আসতে আসতে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। দেখি রাস্তার মাঝখানে, আমাদের গলিটাতে ঢুকতেই রাস্তার মাঝখানে দুটো বেড়াল বাচ্চা রাস্তার ওপর বসে। তো এবারে কি হতে পারে, একদম ছোট ছোট দুটো বাচ্চা রাস্তার উপরে বসে আছে, আর বোঝা গেল বাচ্চাগুলো অনাথ। কারণ ওভাবে নইলে রাস্তার উপরে এত ছোট বাচ্চা বসে থাকার কথা নয়, নিশ্চয়ই ওদের মাফা নেই বা কেউ ছেড়ে দিয়ে গেছে, যা হোক একটা কিছু হবে। দেখে খারাপ লাগলো, বাচ্চাগুলোকে নিয়ে এলাম, বাচ্চাগুলোকে বাগানে রেখেছি। আর আমাদের ভালো যেটা, যে ছেলে বেড়ালটা আছে সেও ওদেরকে কিছু করলো না, ও বেশ ওদের কাছে গিয়ে একটু নাকে শুকে ছেড়ে দিল, কিছু বললো না ওদেরকে। ওদের একটু খাবারের জন্য কি ছটপট করছে, একটু দুধ জল দেওয়া হলো, খাচ্ছে, আছে নিচেই আছে দেখলাম আমি। তারপরে ঘুরে এসেও দেখলাম একটা বাচ্চাকে দেখতে পেলাম, তো একটা বাচ্চা আছে, নিশ্চয়ই আরেকটা বাচ্চাও আছে। তো আশা করি এখানেই থাকবে, পল্টুও ওদেরকে মনে হয় কিছু করবে না। আর বাড়ি চলে এলাম, আর কাল থেকে ঠাকুর বলতে এইখানেই লোকালেই যেটুকু দেখবো, নইলে বা এই এমনিই ঘুরবো। ঠাকুর দেখা আর হবে না, গাড়িটা যে প্রবলেম হয়েছে গাড়িটাকে নিয়ে যাবো তারপরে সার্ভিস সেন্টারে। আর মেনওয়াইল বাড়ি এসে দেখছি আমাদের ভদ্রমহিলার বালিশ এসে গেছে, মাথার উপরে হাত রেখে ঘুমান, তেনার হাতে একটু লাগে, খুব টাফ লাইফ। তো ভদ্রমহিলার বালিশ এসছে, এটাকে উনি লাথি মারতে পারবেন, মাথার নিচে দিয়ে শুতে পারবেন, ওইটুকুন তো মাথা দিয়ে শুতে পারবেন। বা এখন তখন ছাদে খেলে এই মা সন্ধ্যে দিয়ে নামলো, ফিরে এসে তো দিদিও নামলেন, দিদিকে এখন বালিশগুলো দিই, তিনি একটু ঠিক করে দেখুন জিনিসগুলো। তো দেখা যাক, এইভাবে কাটলো সপ্তমীটা।
পুজোটা এবার কিভাবে কাটবে সেটা বোঝা যাচ্ছে। খাওয়া হলো না পুজোতে, এবারে ঠিক করে নবমীর দিন দেখি কি খাওয়া যায়। কাল তো অষ্টমী, আবার কালকেও আবার এই সেই। ঠিক আছে, গুড বাই, গুড নাইট, আর কি বলবো, থ্যাংক ইউ।